नंबर प्लेटफॉर्म से रवाना होगी। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শান্তিনিকেতন। আমরা পৌঁছে গেছি, আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে ছিল। তো হোটেলে যাওয়ার পথে এই জায়গাটা এক্সপ্লোর করলাম আর মনে হলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতে হবে। There is a life I lead in this city, hurrying to cut my teeth. I can take what I need to get by. শান্তিনিকেতন এলাম না শান্তরিনী এলাম, আপনি বুঝতে পারছেন না? এটা গ্রিপ ফিলিং আসছে হালকা হালকা। The other piece of my heart moves slow. আজকে যেহেতু ফ্রাইডে রাশ একটু হলেও কম, তাই আমরা সকাল 9:30টার সময় কিন্তু রিসর্টে চেক ইন করতে পেরেছি। জেনারেলি ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই রিসর্টটার কথা তোমরা আমাদের খুব একটা রেকমেন্ড করোনি। তো আমি এই রিসর্টটা খুঁজে বার করেছিলাম মনামি ঘোষের একটা ভিডিও দেখে। ও এই রিসর্টটা এসেছিল আর অ্যাম্বিয়েন্সটা দেখার পর আমার এত পছন্দ হলো, আমি সৌরভকে বললাম তুমি আগে এখানে ফোন করো। এটা না সোনাঝুরির হাট থেকে একটু দূরে, মানে 4-5 কিলোমিটারে। তো ওরা বললো এখানে টোটো অ্যাভেলেবেল, তো আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপরে তো বুঝতেই পারছো, আমি ভেবে নিলাম যে এখানেই থাকতে হবে। তো রুম তো পেয়ে গেছি, রুম ট্যুর তো বানতা হয়। I don't think we got enough time to sort out all the fights, to sort out all the lies. Oh baby, yeah. There was a part of me that knew that, and still I'm caught by surprise. I thought you'd always be mine. I guess our dreams fell asleep. তো এটা হচ্ছে কি আমাদের রুম, এটা হচ্ছে কি একটা কিং সাইজের বেড, যার উপরে একটা বিরাট বড় ক্যানভাস আছে। আর এখানে একটা সিটিং এরিয়া আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। দু সাইডে দুটো ল্যাম্প আছে। এখানে একটা ওয়ার্ক ডেস্ক আছে যার আর্কিটেকচারটা ভীষণ সুন্দর, একটা বেশ র মাড লুক আছে। চেয়ারটাও বেশ ইন্টারেস্টিং। আর এখানে একটা ফুল স্কেলের মিরর আছে যেটা সৌমির খুব কাজে লাগবে। সামনে একটা স্টুল আছে। আর এটা কি বলবো আমি জানি না, বাট দ্য থিং ইন ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা এরকম তোলা যায়, কি করা যায় আমি পরে জেনে নেবো। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে একটা ক্লজেট আছে যার মধ্যে অলরেডি আমরা আমাদের ব্যাগস অ্যান্ড সুটকেস ডাম্প করে দিয়েছি। এখানে একটা শু র্যাক আছে। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু বেশ একটা র মাড লুক আছে। এটা হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়া, আর ঠিক তার অপোজিটে আছে হচ্ছে গিয়ে ওয়াশ বেসিন। দেখে নাও, দেখতে বেশ সুন্দর করেছে। বাট এই রুমটার ইউএসপি কিন্তু অন্য, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই রুমটার ইউএসপি হচ্ছে এই বিরাট বড় উইন্ডোটা। সামনের ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি। মানে শান্তিনিকেতনে আসলে এই ভিউটা যদি তোমরা দেখো, মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে, পিওর অ্যান্ড ব্লিসফুল। অবশ্যই জানিও এই রিসর্টটা তোমাদের কীরকম লাগলো। আমি তো হাইলি রেকমেন্ড করবো। আর এখন কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছে। আমরা যেন ট্রেনে কিচ্ছু খাইনি। ট্রেনে ঝালমুড়ি, সিঙ্গারা, ডিম সেদ্ধ সব উঠেছিল, কিন্তু কিছুই আমাদের খাওয়া হয়নি। 10টা বেজে গেছে, 10:30 অবধি এখানে ব্রেকফাস্ট আর কি সার্ভ হয়। তো তাড়াতাড়ি করে যাই, আগে পেট পুজো করি, তারপর আমাদের সাইড সিনে বেরোতে হবে তো নাকি। আমরা তো এখানে হোটেল এক্সপ্লোর করতে আসিনি। আমি একদম আনহেলদি একটা ব্রেকফাস্ট নিয়েছি, দেখো। এসেই একেবারে লুচি তরকারি। তো আমরা একটা টোটোর সাথে কথা বলে নিলাম, মোটামুটি এখানে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি বিশ্বভারতী বন্ধ, তার কোথায় গিয়ে হলেও শান্তিনিকেতনের যে আসল চাম সেটা মিসিং। না, বলছে বাইরে থেকে দেখতে পাওয়া যাবে, কিন্তু মানে ওটা তো দুধের সাথে গলে মেটানো। সেটাই, কি আর করা যাবে। কোভিডের জন্য বন্ধ, যদিও কোভিড কমে গেছে, বাট তাও খোলেনি। আর যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। আর আমরা কোথায় দিনটা এন্ড করবো, কোপাই নদীর ধারে। ওখানে নাকি হাট বসে, ছোটখাটো কিছু একটা, সানসেটটা দেখা যেতে পারে। তো আমি শুনেছি শান্তিনিকেতনের রাস্তায় হেঁটে বেড়ালেই নাকি একটা অন্যরকম ফিলিংস আসে। দেখা যাক সেই ফিলটা আমরা পাই কিনা। তো এখন আমি চলে এসেছি এই সুইমিং পুল এরিয়ায়। এখন বেজেছে 11:30। আমাদের টোটো আসবে 1টার সময়। তো হাতে এখন অনেকটাই সময় আছে। আমরা হোটেলটাই ততক্ষণ এক্সপ্লোর করি। হোটেলটা এত সুন্দর না, আমরা ঘুরে বেড়াচ্ছি, মেনলি হচ্ছে ছবি টবি তুলছি, বুঝলো তো। ইনস্টাগ্রামে কিন্তু চেক করতে ভুলো না। Hard working every day, I'm stressed out 24/7, babe. No time outs. Wish we could fly away. You and I go to our favorite place. Oh yeah, yeah. Make special memories.
আজকে সেই ভোর 4:30টার সময় বেরিয়েছি, মাথায় একটু জল পড়তে কি যে ঘুম পাচ্ছে তোমাদেরকে কি বলবো। একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, আজকে আমরা ক্যাব বুক করেছিলাম 4:30, তো এসছে, আসার পরে দেখলাম একজন লেডি ড্রাইভার, মানে সত্যি স্যালুট, মানে ওই টাইমে উনি এসেছেন ড্রাইভ করে, তো সত্যি এটা খুব ভালো লাগলো। আর এখন আমি বাইরেটা দেখছি যে এই সেজে গুজে এই রোদের মধ্যে ব্যাপারটা কিন্তু বেশ না ভেতর থেকে দেখতে ভালো লাগছে হয়ে যাবে, কিন্তু বাইরে যা অবস্থা না, বেরোতে আর ইচ্ছে হচ্ছে না, বলতে আমরা খালি তাল বাহানা করছি যে চলো চলো চলো, কে প্রথম বেরালে কোথায় ঘন্টাটা বাজবে বোঝা যাচ্ছে না। আর দেখো আমি একটা ব্ল্যাক কালারের আনারকলি কুর্তি পরেছি, কিন্তু আমি না ফ্ল্যাট জুতোটা পরেই চলে এসেছি, হিল জুতো নিয়ে আসিনি, তো পুরো আর কি বুঝতেই পারছো শান্তিনিকেতনের রাস্তা কিন্তু আজকে সৌমি ঝাড় দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে, কাউকে লাগবে না একদম। সো বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের রিসর্টটা আনন্দ রিসর্ট। তোমাদের প্রথমেই বলছিলাম না যে স্যান্তরিনিতে এসে গেছি মনে হচ্ছে, এক্স্যাক্টলি সেরকম থিমেই কিন্তু বানানো। দেখো এই ব্লু আর হোয়াইটের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি লাগছে। মোটামুটি রিস্ক নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এক্স্যাক্টলি বাজে এখন 1টা। চলো, ছোট দাদা ভাই এসে গেছে, চলো বলুন দাদা প্রথমে কোথায় যাব আমরা? There is a life I lead in this city. বিখ্যাত বীরভূমের রাঙামাটি। তোমাদের হয়তো মনে আছে যখন সেই মা বাবাকে নিয়ে জয়রামবাটি কামারপুকুর গেছিলাম, সেই সময় কিন্তু এরকম টোটো রাইড নিয়েছিলাম, আর মানে ফিলটা পাওয়া যায়, গাড়ি করে ঘুরলে কিন্তু এই ফিলটা পাওয়া যায় না। আর আমাদের ভয় লাগছিল যে প্রচণ্ড হয়তো গরম হবে বাইরে বেরিয়ে, একদমই গরম নয়, মানে ছাওয়ায় দাঁড়ালে একটুও গরম হচ্ছে না, বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা। প্ল্যানটা শুকে নিয়েছি কোথায় কোথায় এখন যাওয়া যাবে টোটো বাগার সাথে। তবে একটা জিনিস মনে হচ্ছে যে একটা যেহেতু বেড়ে গেছে, তাই এই সময়টা ঘোরাঘুরিটা খাওয়ার জায়গার আশেপাশে করাটাই বেটার। সৌরভের প্ল্যান, আমার নয় গো, টাকার প্ল্যান এটা। তো আমরা আজকে লাঞ্চ করবো ডিসাইড করেছি রামশ্যাম রিসর্টে। তোমরা অনেকেই এটা সাজেস্ট বলেছিলে ওখানে নাকি কাঁসার থালায় খেতে দেয়, একটা ভালো এক্সপিরিয়েন্স, ওখানে আমরা যাচ্ছি। বাট ফার্স্টে এই সোনাঝুরি ফরেস্ট, তারপরে খোয়াই হয়ে ওখানে যাবো রিসর্টে, গিয়ে লাঞ্চ করবো, তারপর কি নেক্সট প্ল্যান আছে সেটা তোমরা জানতেই পারবে। চলে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। শুরুতেই আমরা চলে এসেছি সেই ফেমাস সোনাঝুরি ফরেস্টে। কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো। সামনে কেউ একজন বাউল গান গাইছে, সেই আওয়াজটা হালকা ভেসে আসছে, একদম নিস্তব্ধ নিলিবিলি, পাখির কোলাহল, দারুণ লাগছে। কি আমরা বলছো? ফ্রাইডে এসেছি বলে মনে হয়, আর দুপুরবেলা হয়ে গেছে, হ্যাঁ সেটার জন্য ফাঁকা ফাঁকা একদম। অত সিনেমায় দেখেছি না এই সোনাঝুরি ফরেস্ট, আর আমরা এই প্রথমবার এলাম। তোমাদের হয়তো খুবই চেনা জানা এই জায়গাটা, আমরা তো প্রথমবার। ছবি টবি তুলি নাকি? চলো, তোমরা তো দেখেছো তাই তোমাদের বেশি দেখাবো না। আমরা একটু ভেতর দিকে যাই, চলো। ছেড়ে দিলে সোনার আর তো পাবো না, না 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 এই সোনাঝুরি গাছের গুঁড়িতে কিন্তু প্রচুর কপত কপতির নাম একদম স্বর্ণাক্ষরে লেখা আছে, মানে ভালোবাসা একদম উপচে উপচে পড়ছে, বুঝতে পারছো তো? কিছু শেখো সৌরভ, কিছু শেখো। না আমার না, তোমার নামটা হৃদয়ে লেখা আছে, ঠিক আছে? এরকম গাছের গুঁড়িতে লিখতে হয় না। তোমার খিদে পেয়েছে। এত সুন্দর জায়গাটা, কিন্তু কয়েকটা জিনিস দেখে খুব মনটা খারাপ হয়ে গেল। দেখো সিগারেটের প্যাকেট, প্লাস্টিক, মিও অ্যামোরের প্যাকেট, এগুলো আমরা না করলেই পারি। এই সাইডেও নিতেই হবে, তার সাথে কি আছে? চিকেন নেবেন, মাটন নেবেন, ফিশ নেবেন, সব মেনু দিয়ে আছে। চলো, মেনুটাও বাইরে দেওয়া আছে। আচ্ছা বাহ, এখানে দেখে নাও কী নেবে। মাটন আছে, এগ আছে, চিকেন আছে, চিংড়ি, পমফ্রেট, পাবদা, চুনো মাছ। মাছ খাবে নাকি? না, মাছটা ভাবছি খাবো না আজকে। কষাও না কাই দাও, কষা দাও। কষা দেন, মাখা মাখা ঠিক আছে। আর কাইটে নিলে কাইটা একটু রসা টাইপের। না না না, আমাদের কষাই লাগবে।
একদম কষা খাবো। কষা খাবো, কেননা ভেজ থালিতে না অনেক রকম আইটেম আছে, ভাত উঠে যাবে, খালি মুখ ছাড়ানোর জন্য মাটনটা আর কি। তো আমাদের ভেজ থালি চলে এসেছে, এখানে কিন্তু প্রচুর কিছু আছে। না, তার সাথে মাটন কষাও আছে। ও হ্যাঁ হ্যাঁ, ঘি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিন, পর্যাপ্ত পরিমাণে ঘি দিচ্ছে কিন্তু। তো আছে ভাত, ডাল, পোস্ত, এঁচোড়, বেগুনি, পাঁপড় ভাজা, শাক ভাজা, চাটনি আর মটন কষা। ঠিকঠাক অর্ডারে বললাম না, বাট হ্যাঁ আইটেমগুলো আমি বুঝে নিয়েছি কী আছে। রিভিউ কি দেবে? টেস্ট ওয়াইজ বলবো অ্যাভারেজ, একটু মানে লাইট আছে, মানে হোমলি যেমন হয়, বাট অ্যাভারেজ। এটা এঁচোড়ের তরকারি, দেখো এঁচোড়ের তরকারি আমি 2টো আলু পেয়েছি, এঁচোড় নেই। পোস্তটা আমার খুব যে আহামরি লাগবে সেরকমটা নয়, বাট এই প্রেজেন্টেশনটা খুব ভালো, কাঁচা থালায় দিচ্ছে, এটা ইউএসপি। তবে মাটনটা এখন আমরা টেস্ট করিনি, কালারটা দেখে খারাপ লাগছে না, দেখা যাক কেমন হয়। এঁচোড়টা কিরম? অ্যাভারেজ। মাটনের রিভিউটা কিন্তু চাই একদম। খারাপ নয়, ভীষণ সিম্পল। এরপরে আবার রোদে রোদে ঘুরতে হবে, তো তাই একটু সিম্পল খাওয়াই ভালো মনে হয়। হ্যাঁ সেটা ঠিক কথা বলে। শান্তিনিকেতনের এই বাউল গানগুলোই কিন্তু একটা অন্যরকম ফ্লেভার এনে দেয়, বলো দারুণ লাগছে না? তো আমি যতটা ক্যাপচার করার সম্ভব তোমাদের জন্য ক্যাপচার করছি। আর খাওয়া দাওয়াটা কি বলবো, সো ছিল, আমাদের খুব একটা ভালো লাগেনি, মানে যতটা হাইপ আমরা শুনেছি ততটা ভালো লাগেনি, ফ্র্যাঙ্কলি বলি। মাটনটা আর তো বেটার হতে পারতো। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো? এখন আমরা বিশ্বভারতীর সামনে যাচ্ছি, ভেতরে তো ঢোকা যাবে না। এসছি যখন একবার চোখের দেখা দেখে তো যাই। তারপরে কি বললো, বাহামুনির বাড়ি, মানে হ্যাঁ এটা আমি দেখেছি নেটে, জানো তো, ও একটা সিরিয়ালে শুটিং হয়েছিল ওখানে। আগে তো শান্তিনিকেতনের মেন অ্যাট্রাকশন ছিল বিশ্বভারতী, কিন্তু কি বলবো, ব্যাড লাক, এখনো অবধি কিন্তু ওপেন হয়নি সবার জন্য। তো আমরা জাস্ট চোখের দেখা দেখে যাচ্ছি বাইরে থেকেই, নেক্সট বার যখন আসবো যদি ভাগ্য সাথ দেয় তো সব কিছু দেখতে পারবো। তো যাই হোক, চলেই যাচ্ছি নিরাশ হয়ে। এখন আমরা যাচ্ছি বাহামনির গ্রামে, আর গ্রামে যাওয়ার রাস্তাটা দেখো কি সুন্দর। দেখো সত্যি বলতে আমি কোনোদিনও ইষ্টি কুটুম সিরিয়ালটা দেখিনি, তো এই ইষ্টি কুটুমের শুটিং নাকি এই বাড়িটাতেই হয়েছিল, তাই জন্য এখন শান্তিনিকেতনে এই বাড়িটা ভীষণই ফেমাস হয়ে গেছে। তো তোমরা যারা যারা ওই সিরিয়ালটা দেখতে তারা হয়তো রিলেট করতে পারবে। ছোটোবেলায় আঁকার খাতায় আমরা গ্রামের দৃশ্য আঁকতাম না, ঠিক সেম এই জায়গাটা, না তুমি আদর্শ গ্রাম বলতে যেটা বোঝায়, মাটির বাড়ির সারি সারি, আর তার মধ্যে গরু চড়ে বেড়াচ্ছে, মুরগি চড়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে। আর এই গ্রামটার একটা বৈচিত্র্য আছে, এরকম বাড়ির গায়ে না এরকম পেন্টিং করা আছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই সেই কোপাই নদী। বৈশাখ মাসে হাঁটু জল থাকবে কিনা আমি জানি না, তবে এখন ফাল্গুন মাসেও খুব একটা জল আছে বলে মনে হচ্ছে না। আর এই কোপাই নদীর ধারে কিন্তু হাটও বসেছে আজকে, ভালো ম্যাচ হয়েছে না? কত? 4 পিস চুড়ি বলছে 100 টাকা। যা বুঝছি আমি, এখানে সৌমিকে না বেশিক্ষণ রাখাটা সেফ হবে না। শনিবারের হাট বলে নিয়ে এসেছে, এই শুক্রবারই একদম হই হই কাণ্ড হয়ে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খিদে পেয়েছেও বলতে পারবো না। পলাশ ফুলের মালা কত করে? 10 টাকা। তুমি নেবে এটা? এটা ভালো দেখতে। না কাল না তোমাকে নিয়ে আসা যাবে না। না আমি অনেস্ট ওপিনিয়ন দিলাম, ভালো লাগছে না ব্যাস।
সাইড সিন করে ফিরলাম ধরো এই 5:30 হবে। তারপর আমার আর সৌমি দুজনেরই না চোখ খুলে রাখার ক্ষমতা ছিল না, একটা বিভৎস ডিপ ঘুমলাম দুজনে মিলে। তারপরে সৌমির মা 7:45 সময় ফোন করেছে, তখন আমাদেরকে ঘুমটা ভাঙলো। তারপর চাটা একটু ফ্রেশ হলাম, সৌমি এখানে বসে এডিট করছিল। আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে। 10:30 অবধি ডিনার সার্ভ। আমরা ডিনারটা এখন ইন হাউস রেস্টুরেন্টেই করে নেবো, এই হোটেলের বাইরে আর যাওয়ার কোনো প্রথমে ভাবছিলাম যে রুম সার্ভিস নিয়ে নেবো, তারপরে না এত রুমে গন্ধ হয়ে যায়, দেখবে খাবারের ভালো লাগে না। তোমরা নিচে গিয়েই খেয়ে আসছি, একটু হাঁটাহাঁটিও হবে। হ্যাঁ, হোটেল সাওয়ার ননভেজ স্যুপ নিয়ে নাও। এটা আপাতত আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছে। আর সুকান্ত এখানে গালে হাত দিয়ে কোনো একটা কবিতা লিখছে, কারণ আজকে যা ঘুমটা ঘুমিয়েছে, মুখ চোখ দেখো পুরো একদম গোল মটোল হয়ে গেছে। দেখো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, সকালবেলা তোমাদেরকে দেখাইনি। দেখো এটা কি ভালো লাগছে না দেখি, সত্যি কথা। আর দুধের ক্যানও আছে দেখো এখানে দুটো, বেশ ভালো লাগছে দেখতে, স্লিক বাট ইউনিক। পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, দেব কি ক্লিয়ার স্কাই, তারাগুলো এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। আর আমরা কি করেছি বলছি, ডিনার অর্ডার করে এখন হাওয়া খাচ্ছি বাইরের, অ্যাপেটাইট বাড়ানোর জন্য। সত্যি কথা, দুপুরবেলাও কিন্তু ভালোই খাওয়া দাওয়া হয়েছিল। তারপর ঘুমটা হয়েছে, ওগুলো নামেনি, ঠিক জায়গায় প্লেস হয়নি, একটু হাঁটাহাঁটি করে এগুলোকে জায়গায় প্লেস করার চেষ্টা চলছে। অ্যাপেটাইজারে আছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, স্টার্টারে আছে চিকেন তন্দুরি, দেখলেই পুরো ইয়াম্মি লাগছে। কি বুঝছো খাওয়া দাওয়ার? স্যুপটা আমার অসাধারণ লেগেছে, অনেকদিন পর এত ভালো স্যুপ খেলাম। না, তন্দুরিটাকে আর ঠান্ডা করা যাবে না, শুরু করা যাক। মেন কোর্সে আছে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে হট গার্লিক ফিশ। এটা আশা করছি একটা চাইনিজ প্রিপারেশন। আর চাইনিজ প্রিপারেশনে শুকনো লঙ্কা ইউজ করাটা কিন্তু একদম আমাদের দেশি স্টাইল। আজকে কিন্তু ডিনারে ফুল 3 কোর্স মিল, কিচ্ছু বাদ যায়নি। দুটো কিন্তু আমার ভেবো না। হ্যাঁ ঠিক আছে, একটা তোমার একটা এটা বলে দাও, কোনো অবকাশই নেই। এটা এখন হয়েছে সৌমির ফেভারিট কর্নার, কোজি কর্নার। তবে খাবারগুলো কিন্তু প্রত্যেকটা জাস্ট অসাম ছিল, প্রত্যেকটা আইটেমই খুব হাই কোয়ালিটির। আমাদের ওভার হাইপড রাধাশ্যামের থেকে কিন্তু এটা রাধাশ্যাম না, রামশ্যাম, আমি ভুলিয়ে যাইনি। আজকে টোটোওয়ালাকেও বলছিলাম রাধাশ্যাম যাবো, তো রামশ্যামের থেকে আমার অনেক বেটার লেগেছে। তোমাদেরকে তো আমরা হাইলি রেকমেন্ড করবো, তোমরা আনন্দ রিসর্টে আসতেই পারো। মানে ফুডিং লজিং দুদিক দিয়েই ভালো। আর আমি বলবো এই আনন্দ রিসর্টে আসলে তোমরা আনন্দ পাবে, এটা আমাদের গ্যারেন্টি দুজনে। তো চলো আজকের ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।